জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস। মনে হলো যে আমি যেখানে ছিলাম স্ট্রিট ভিউটা একটু এক্সপ্লোর করি। 2020 সাল থেকে 2025 সালের মার্চ মাস এন্ড পর্যন্ত আমি এখানে ছিলাম। 2020 সালের মে মাসের দিকে আমি এখানে আসি, তারপর এখানে উঠি। তো আমার মিউনিকের সবচেয়ে ফেভারিট প্লেস আমার আগের বাসা। এইখানে আমার আগের বাসা ঠিক 3 তলায়। এই রুমটাতে আমি 3 তলা, এই রুমটাতে আমি 4 বছর 3 বছর ছিলাম। আর 4 তলা এই রুমে প্রায় 2 বছর মতো এখানে স্টে করছি। এই পাশের ভিউটা হয়তো বা একটু ভালো দেখা যেতে পারে। ভালো দেখা যাচ্ছে না এখান থেকে গাছের জন্য। এই যে এই জানলাটা দেখা যাচ্ছে, এই জানলাটা, এখানে আমি ছিলাম। এইটা একটা আমার কিচেন। এইটা আমাদের মেইন দরজা। সম্ভবত আমার নাম এখানে ছিল তখন 2023 সালে। হ্যাঁ, এখানে তারপরে ওইখানে 3 তলায় 2-3 বছর ছিলাম আর কি। এটা হচ্ছে যে স্টুডেন্ট হোস্টেল টাইপের। সো এখানে মিউনিকের সব ধরনের ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোই থাকে। এইটা আমার রুম ছিল। এটা 2023 সালের ভিউ, তো 22 সালের ভিউ। তখন আমি এইখানে উঠি নাই, তারপরে ওইখানে ছিল। এখানে সাইকেল রাখার যে গ্যারেজগুলো আন্ডারগ্রাউন্ডে আছে, এই যে এখান দিয়ে আন্ডারগ্রাউন্ডের পাসিং আছে, কিন্তু এটা হচ্ছে মেইন। তো এরকম রুমগুলো সবই ছিল এখানে। অনেক বড় ছিল, এবং আমি আমার এখানে এখানকার 5 বছর টাইমটা অনেক বেশি এনজয় করেছি। অনেক বন্ধুবান্ধব ছিল, সবাই মিলে আমরা একসাথে আড্ডা দিতাম, কার্ড খেলতাম, ঘোরাঘুরি করতাম। এখানে আমাদের একটা কমন, এই যে দেখা যাচ্ছে, এটা একটা কমন প্লেস যেখানে আমরা স্টুডেন্ট ব্যাগ থেকে এটা রেন্ট করে আমরা এখানে বিভিন্ন ধরনের পার্টি করতে পারতাম। খেলাধুলা করার জায়গা আছে এখানে, টেবিল ফুটবল আছে, কার্ড খেলার অপশন আছে, আরও অনেকগুলো ভেগে আছে, রুম আছে এখানে, যেগুলোতে স্টুডেন্টরা এখানে খেলাধুলা করতে পারে, টেবিল টেনিস খেলতে পারে, আরও অনেক কিছু এন্টারটেনমেন্ট পারপাসে এখানে ইউজ করা যায় রুমগুলো। তো সামার ভিউতে আসলে এটা অনেক বেশি সুন্দর। আজকে এই যেদিন ক্যাপচার করা হয়েছে সেদিন হয়তো এটা অনেক মেঘলা ছিল, কিন্তু অন্য অন্য দিন অনেক সুন্দর লাগে। বিশেষ করে সামারের বিভিন্ন রাত, বিশেষ রাত 9টার পরে, যখন এখানে সবাই বাইরে এসে বসে থাকে অনেক গরমের মধ্যে, তখন একদম খুবই চাঞ্চল্যকর একটা পরিস্থিতি বিরাজ করে এখানে। আমি আমার লাইফে এখানে অনেক বেশি এনজয় করেছি। এইটা হলো আমার পুরো বিল্ডিং। আর এইখানে কিছু ওয়াশিং রুম আছে, যেখানে প্রায় 10টা মতো ওয়াশিং মেশিন এবং 4টা মতো ড্রায়ার মেশিন আছে। সো স্টুডেন্টরা, সমস্ত বিল্ডিংয়ের যতগুলো স্টুডেন্ট আছে সবাই এখানে এসে কাপড় পরিষ্কার করতো। হ্যাঁ, তারপরে এখানে কিছু কমন প্লেস আছে, এখানে পার্কিং আছে নিচে। এই নিচে দিক ঘুরে এদিক দিয়ে নিচে আসলে একটা পার্কিং আছে, বেরো যায় এখান থেকে। এদিক দিয়ে হেঁটে গেলে আমার আমার এটাও অনেক একটা প্রিয় রাস্তা। এদিক দিয়ে হেঁটে গেলে লিডল পাওয়া যায়। লিডলে আমি সবসময় বাজার করতাম ম্যাক্সিমাম টাইমে। এখানে একটা ছোট পার্ক আছে। এখানে বিভিন্ন ধরনের কাঁচ বা মেটাল জাতীয় জিনিসপত্র আপনারা যখন ডিসপোজ করেন তখন এইসব জায়গায় এসে করতে হবে। তো আশেপাশে একটা ছিল আমাদের এখানে। এটাও একটা পার্ক। এখানে অনেক বড় অ্যাপার্টমেন্ট আছে, কিছু অ্যাপার্টমেন্ট আছে যেখানে রেসিডেন্টরা বসবাস করে।
এইখানে এদিক দিয়ে চলে গেলে একটা সিগন্যাল, এখানে আরো দূরে চলে গেলে এইখানে এখানে কিছু একটা গাছ আছে ইন্টারেস্টিং। সামার এখানে প্রচুর বেরি ধরে এবং এটা এত পরিমাণ ধরে যে গাছটা প্রায় নিচের দিকে নুয়ে পড়ে। আমি খেয়েছি ওখান থেকে, নস্টালজিয়া হয়ে যাচ্ছে, 5 বছর ছিলাম তো। এইখান দিয়ে আরও সামনে আসলে এইখানে এই যে এখানে লিডল আমার সবচেয়ে পছন্দের সুপার শপ। আমি লিডল থেকে সবসময় বাজার করতাম, লিডলে অনেক ডিসকাউন্ট থাকে। এই দিক দিয়ে গেলে মনে হয় লিডলে ভিউটা বেশি ভালো পাওয়া যাবে। হ্যাঁ এই তো, এই যে লিডল। তো লিডলে যাব না, এইখান থেকে আমরা যাব ওয়েস্ট পার্কে, যেটাও আমাদের অনেক বেশি ফেভারিট একটা জায়গা, ওয়েস্ট পার্ক। এই ওয়েস্ট পার্কে আমরা অনেক হাঁটাহাঁটি করতাম, রাতের বেলা যেতাম, দিনের বেলা যেতাম, সাইকেল চালিয়ে যেতাম। আমার বাসা থেকে হেঁটে গেলে খুব বেশি দূরে না, 15 থেকে 18 মিনিট টাইম লাগতো আর কি তখন। আর এখানেও যে একই ধরনের কিছু ডিসপোজিং জায়গা আছে। এখান থেকে গেলে এই যে এই কর্নার থেকে এদিকে যেতে হবে, সম্ভবত দিকে আর যাওয়া যাবে না, গুগল ম্যাপে দিক দিয়ে আর এক্সপ্লোর করতে পারবো না। আরেকটা অপশন আছে, এদিক ঘুরে গেলে সম্ভবত এখান দিয়ে না, এইখান দিয়ে যাওয়া যাবে। এটা প্রাইভেট প্রপার্টি, ভেতরে চলে গেল। আমরা ডিরেক্ট চলে যাই, বুঝলি, ওয়েস্ট পার্কের ভেতরে চলে যাই। হ্যাঁ, ওয়েস্ট পার্কের ভেতরে কোনো স্ট্রিট ভিউ নেই। আচ্ছা, তো এইটা হলো ওয়েস্ট পার্কের ভেতরে, এটা ছোট একটা লেক, এখানে অনেক মাছ, অনেক, বিশেষ করে হাঁসের অনেক রাজত্ব। বড় বড় কিছু হাঁস আছে, ছোটও আছে, বড় হাঁসগুলো রাজত্ব করে এখানে। সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। এখানে বেশি স্ট্রিট ভিউ নাই। তো আমরা হচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে যে যদি গুগল ভিউতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক কিছু। এখানে সামারে অনেক গ্রিল পার্টি করা যায়, আমরা বাঙালিরা অনেক গেট টুগেদার করলে, বড় ধরনের গেট টুগেদার করলে এখানেই করতাম আমরা। এখানে তারপরে এগুলো বড় বড় রাস্তা এখানে আছে, অনেক নস্টালজিয়া লাগছে।